ইবনে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরিকা অত্যন্ত একটি মোবারকপূর্ণ তরিকা। আমরা খাজা গরিব নওয়াজের ভক্ত প্রেমিক আশেকান। এই শীতের একেবারে শৈত্যপ্রবাহ চলছে, কনকনে শীত, মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ঘর দুয়ার একেবারে বন্ধ। এই অবস্থায় আমরা এসেছি, নিশ্চয় খাজা গরিব নওয়াজ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা? যখন চালনের মধ্যে ছেলে ফেলে যখন সেটাকে বাছাই করে, তখন একেবারে পিওর যেগুলো একদম প্রয়োজন বেশি সেটাই উঠে আসে, আর সবগুলা ঝরে যায়। ঠিক তদ্রূপ খাজা গরিব নওয়াজের অনেকেই ভক্ত আছে, প্রেমিক আছে, কিছু লোক দেখানো, কিছু অর্থস্বার্থীর বশীভূত হয়ে আমরা নিঃস্বার্থভাবে খাজা গরিব নওয়াজের প্রেমে দেওয়ানা হয়ে আমরা এত কষ্ট কেন সহ্য করছি? খাজা গরিব নওয়াজের একটি নেগাহে করম পাওয়ার জন্য, একটু ফয়েজ পাওয়ার জন্য, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার একজন প্রতিবেশী ইন্তেকাল করেছিল। যে ঘটনাটা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা যিনি, তিনি বর্ণনা দিয়েছেন যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিবেশী মারা গিয়েছে, তার জানাজায় খাজা গরিব নওয়াজ শরীক হয়েছিলেন। শরীক হওয়ার পর, জানাজায় অংশগ্রহণ করার পর তিনি সেখান থেকে চলে যাননি, বরং তিনি কবরের পাশে গেলেন। দাফন কাফনের পর দীর্ঘক্ষণ পর্যন্ত কবরের পাশে বসে বসে ওজিফা ইত্যাদি তেলাওয়াত করছিলেন। এই সময় হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি পাশে ছিলেন। খাজা গরিব নওয়াজ দীর্ঘক্ষণ যখন ওজিফা ইত্যাদি পড়ছিলেন, ইতিমধ্যে হঠাৎ করে দেখা গেল তিনি অন্য মনস্ক হয়ে গেলেন। তার চেহারার মধ্যে অন্য আচরণ, অন্য ভঙ্গিমা ভেসে উঠল, অন্য রং ধারণ করলো। তিনি জালালি অবস্থার মধ্যে এসে গেলেন, ওয়াজদের মধ্যে এসে গেলেন। তিনি হঠাৎ করে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, বায়াত গ্রহণ করা অত্যন্ত সৌভাগ্যবানের কাজ, অত্যন্ত ভালো কাজ। বায়াত গ্রহণ করা অত্যন্ত ফজিলত মণ্ডিত কাজ। যখন তিনি জালালি অবস্থায় এসে গেলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সবগুলো শ্রবণ করলেন। খাজা গরিব নওয়াজ যখন একটু শান্ত হলেন, তখন জিজ্ঞাসা করলেন, হযরত, আজকে আপনার থেকে এমন কিছু আচরণ আমি পরিলক্ষিত হয়েছে আমার, যে আমি দেখেছি যে আপনি সর্বশেষ এই কথাটা বলেছিলেন যে বায়াত গ্রহণ করা একটা সৌভাগ্যবানের কাজ, অত্যন্ত ভালো কাজ। এই অবস্থাটা আপনার কেন সৃষ্টি হয়েছিল, আমাকে একটু জানাবেন কি? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে যখন আমি দেখেছিলাম যে আমার প্রতিবেশীকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, শায়িত করা হয়েছে, তখন আমি দেখেছি যে তাকে আযাব দেওয়ার জন্য গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা এসে উপস্থিত হয়েছে তার কবরের মধ্যে। কিন্তু পরক্ষণে দেখলাম অপর প্রান্ত থেকে আমার পীর মুর্শিদ হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এসেও তার কবরের মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া ইকরামকে এত ক্ষমতা দিয়েছেন, শুধু জমিনের পিঠের উপর নয়, পেটের মধ্যে কি হচ্ছে সেটাও দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের পিঠের উপর বসে পেটের মধ্যে কি চলছে সবগুলো তিনি দেখে রয়েছেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমার পীর মুর্শিদ এসেই ওই আযাবের ফেরেশতাদেরকে প্রতিহত করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বাধা দিচ্ছে। এই ফেরেশতারা, হে ফেরেশতারা, সাবধান, হুঁশিয়ার, এই ব্যক্তিকে আযাব দিবে না, কারণ সে আমার মুরিদ। সুবহানাল্লাহ। কারণ সে আমার মুরিদ। কবরের মধ্যে চলছে পীর মুর্শিদ আর আযাবের ফেরেশতার সাথে কথোপকথন, আর মুরিদ খাজা গরিব নওয়াজ দেখে রয়েছে উপর থেকে, যে বলছে আমার মুরিদকে তোমরা শাস্তি দিতে পারবে না, সে আমার মুরিদ। তখন ফেরেশতারা বলল যে হযরত, আমরা মানছি আপনার মুরিদ, সে ঠিক আছে, কিন্তু সে তো আপনার বিরোধী ছিল, সে তো আপনার নাফরমান ছিল, আপনার প্রতিপক্ষ ছিল। তখন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে আমার বিরোধী হলেও তো আমার মুরিদ,
আমার সোহবতের মাহফিলে তো বসেছে, আমার সান্নিধ্যে তো সে গিয়েছিল, সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও, আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেয়া হলো ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তোমরা এই ব্যক্তিকে ছেড়ে দাও, তার মুরিদকে ছেড়ে দাও, আমি শেখের বদৌলতে ওসিলায় তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে উঠলাম যে আলহামদুলিল্লাহ, বায়াত গ্রহণ করা অত্যন্ত সৌভাগ্যবানের কাজ। সুবহানাল্লাহ।